বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। তো আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো অনার্স পড়ুয়া যে সকল শিক্ষার্থী আপনারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু সাজেশনমূলক ক্লাস থাকবে আজকে। তো এটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার এর জন্য সাজেশন দিব। তো ক্যালকুলাস সাবজেক্ট আর হচ্ছে আমাদের যে ফরটান সাবজেক্টটা আছে অনার্স পড়ুয়া শিক্ষার্থী যারা তাদের জন্য তেমন হচ্ছে ক্যালকুলাস 2 সাজেশন আর হচ্ছে এখানে ফরটান যে বিষয়টা আছে সেই বিষয়টার সাজেশন দিব। তো আশা করি আপনারা যারা ক্লাস করবেন বা এই সাজেশনটা ফলো করবেন তারা অবশ্যই ভালো মার্ক ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ। তো ক্যালকুলাস 2 এর আজকে সাজেশনটা হবে চ্যাপ্টার ভিত্তিক। আচ্ছা, কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে আসলে আমাদের A+ মার্ক পাবো তো সেটার জন্য। তো এখানে ক্যালকুলাস 2 এর চ্যাপ্টারগুলো যদি বলি 2, 3, 4, 7, 8, 12 এই অধ্যায়গুলো মুখস্থ রাখতে পারেন যে এই অধ্যায়গুলোই 100% যদি আপনি হচ্ছে ফুলফিল করতে পারেন 1, 2, 3, 4, 5, 6 এই 6টা অধ্যায় যদি আপনারা সবাই যারা অনার্স পড়েন সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী এই সব অধ্যায়গুলো কমপ্লিট করে গেলে 100% আনসার করে আসতে পারবেন ইনশাল্লাহ। তো এই অধ্যায়গুলো আপনারা শেষে যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেগুলা যাচাই করে দেখতে পারবেন যে এই অধ্যায়গুলো থেকেই প্রত্যেকবার 100 মার্কের প্রশ্ন কমপ্লিট করা যায়। তো এই 6টা অধ্যায় অবশ্যই কমপ্লিট করতে হবে। এখন এই 6টা অধ্যায়ে সব বেশি প্রশ্ন করতে হবে না। এই 6টা অধ্যায়ে সব মিলিয়ে 30 থেকে 40টি প্রশ্ন যদি প্র্যাকটিস করা যায় তাহলে আশা করা যায় 90 থেকে 95% প্রশ্নের আনসার দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো এটা হলো ক্যালকুলাসের অধ্যায় ভিত্তিক সাজেশন গেল। এখন বলবো হচ্ছে ফরটান বিষয়ের সাবজেক্ট। আসলে এই যে ফরটান যে বিষয়টা আছে এই বিষয়টার কোন কোন অধ্যায়গুলো পড়ব। তো ফরটান বিষয়টার জন্য যারা HSC-তে ICT এর 5ম অধ্যায়টা ভালো করে পড়ছে বা যারা পড়ছেন তারা আশা করি এই ফরটান অধ্যায়ে মানে ফরটান বইটাতে সমস্যা থাকার কথা না। তো তারপরে অধ্যায়গুলো দিই আমরা। তো এই ফরটান বিষয়ের অধ্যায় যেগুলো পড়তে হবে 1, 2, 5, 7, 8, 12, 14 and 15 যেই এখানে এই 3, 3, 6, 2, 8 এই 8টা চ্যাপ্টার ভালো করে যদি আমরা প্র্যাকটিস করতে পারি যারা পরীক্ষার্থী তারা যদি করতে পারেন তাহলে আশা করা যায় এই ফরটানেও 90 থেকে 95% আনসার করে আসতে পারবেন ইনশাল্লাহ। তো শুধু আমার এই সাজেশনটা শুধু আমার নিজ থেকে দেওয়া না, আপনি ইউটিউব ঘেটে দেখতে পারেন। আরও বিভিন্ন বড় ভাইয়েরা কোর্স করায় বা অনেক টিচারে সাজেশন দেয় বা আপনারা ব্যতিক্রম সাজেশন ফলো করতে পারেন। আপনি জেড ম্যাথ স্কুল ফলো করতে পারেন, হোম টিউটর 55 দেখতে পারেন। সব মিলিয়ে যে এই বিষয়গুলো তারা সবাই এই বিষয়টাই সাজেস্ট করবে। আপনি যে কোনো বই যে কোনো আপনার ক্লাস যে কোনো জায়গায় আপনি দেখতে পারেন যে এই অধ্যায়গুলো যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে এই অধ্যায়গুলো যদি ভালো করে কাজ করা যায় তাহলে ক্যালকুলাস 2 এবং ফরটান বিষয় এনাফ। তো এখানে মেজর বিষয় যেটা সেটা হলো যারা অনার্স পড়ুয়া স্টুডেন্ট তারা প্রত্যেকেই মূলত মেধাবী হয়। আসলে কেউ যদি মেধাবী না হয়
তাহলে আসলে অনার্সে ম্যাথ নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, প্রত্যেকেই মেধাবী। কিন্তু আসলে কথাটা আমরা কোথায় গিয়ে আমাদের গ্যাপটা হয়, সেটা হলো আমাদের অলসতার কাছে গিয়ে আমাদের গ্যাপটা হয়। তো আমরা প্রত্যেকে অলসতা করি যে আজকে পড়বো না, আজকে না, কালকে, কালকে, আগামী দিন। তো এইভাবে আমাদের দিনগুলো চলে যায়। শেষমেশ আমাদের হয় কি যে পরীক্ষার একদম আগের দিন পর্যন্ত আমাদের অলসতার কারণে পরীক্ষাগুলো খারাপ হয়। প্রশ্ন সবগুলো কমন পড়ে, প্রশ্ন কমন পড়বে সবারই, কিন্তু উত্তরগুলা কারোই মনে থাকবে না। তো এর একটা উদ্দেশ্য প্র্যাকটিস না করা। প্র্যাকটিস যদি না করেন তাহলে হচ্ছে আসলে ভালো রেজাল্ট আশা করা যায় না, এটাই স্বাভাবিক। তো আমি এখন থেকে বা আজকের পর থেকে প্রত্যেক দিন ক্যালকুলাস 2 এর যে চ্যাপ্টার ভিত্তিক যে আলোচনাগুলো করলাম, ক্যালকুলাস 2 এর জন্য যে 2, 3, 7, 4, 7, 8, 12 এই যে অধ্যায়গুলো দেওয়া হলো, এই অধ্যায়গুলোর প্রত্যেকদিন সাজেশন ভিত্তিক ক্লাস আপলোড হবে ইনশাল্লাহ। তো আশা করি আমার সাথে যারা লেগে থাকবেন এবং যাদের প্রয়োজন, যারা ক্লাসগুলো দেখবেন, তারা আশা করি ভালো কিছু মার্ক ক্যারি করতে পারবেন। তো আমরা প্রত্যয়ী হই প্রত্যেকে যে আর নয় অলসতা, আর নয় খামখেয়ালি। তো আমরা সবাই মিলে সুন্দর সুষ্ঠুভাবে পড়াশোনা শুরু করি। তো এখনও যে সময় আছে, আশাবাদী যে 100 মার্ক আনসার 100 পাওয়া সম্ভব। তো প্রত্যেক দিন এই সাজেশন ভিত্তিক এই 2 অধ্যায় বা 3 অধ্যায়, 4 অধ্যায়, এই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ যে সৃজনশীল যে ব্যতিক্রম সাজেশন ফলো করে আমি ক্লাসগুলো করাবো। তো ব্যতিক্রম সাজেশন যে প্রশ্নগুলা দেওয়া থাকবে 99% সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তো ওই প্রশ্নগুলো জাস্ট আমরা প্রত্যেক দিন 1টা 2টা 3টা করে প্র্যাকটিস করলে তো আশা করা যায় অনেক ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।